তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা একটা অডিওকে কীভাবে রেডি করতে পারবে অ্যানিমেশনের জন্য। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা প্রজেক্টে কাজ করছি, আমার একটা ভিডিও বানাচ্ছি আমি, তো তার জন্য আমি ক্যারেক্টারও ক্রিয়েট করছিলাম লাস্ট ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তার অডিওটা কীভাবে তোমরা রেডি করবে ইন ফিউচারে যখন তোমরা নিজেদের স্টোরি তৈরি করবে। তাই তোমরা ভয়েস ওভারটা কোনো ভয়েস ওভার আর্টিস্টের দিয়ে বানাও, কিংবা তোমরা নিজে যদি ভয়েস রেকর্ড করো, তো সেটা কীভাবে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিওটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে আমার ফোল্ডারে সব আলাদা আলাদা সব ভাগ করে রাখা আছে, ঠিক আছে। দুটো এখানে ডকুমেন্ট আছে যার মধ্যে আমার স্টোরিটা আছে। এখানে একটা ফোল্ডার বানিয়েছি যার মধ্যে আমার এতগুলো অডিও আলাদা আলাদা ভাগ ভাগ করা আছে, ঠিক আছে। মানে একটা স্টোরিতে তো অনেকগুলো ক্যারেক্টার থাকে, তো যেখানে এরকম একটা মার ক্যারেক্টার আছে সেখানে তার একটা আলাদা অডিও আছে, যেখানে মেইন ক্যারেক্টারে আছে সেখানে আলাদা, যেখানে ন্যারেশন আছে সেখানে আলাদা। এইভাবে অনেকগুলো পার্ট মানে আমি ভয়েস ওভার আর্টিস্টের কাছে স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, সে আলাদা আলাদা রেকর্ড করে পাঠিয়েছে। এবার যখন অ্যানিমেশন করবে তখন তার আগে তোমাকে নিজেই এটাকে একটা সিঙ্গেল অডিওতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আর একটা ফোল্ডার আমি বানিয়েছি যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডগুলো আমি এখান থেকে জেনারেট করে এখানে রাখি কিংবা ক্রিয়েট করে এখানে রাখি। তারপরে হচ্ছে এটা এটা তোমরা স্কিপ করো, এটা আমি বইয়ের থেকে যেহেতু স্টোরিটা করছিলাম, তো সেই বইয়ের ফটোগুলো তুলে সেগুলোকে আমি টেক্সটে কনভার্ট করে পিডিএফটা বানিয়েছিলাম। তারপর আর একটা ফোল্ডার বানিয়েছিলাম ক্যারেক্টার স্কেচে, যেখানে আমার ওই ভিডিওটা তোমরা দেখেছো হয়তো, যে এআই দিয়ে কীভাবে ক্যারেক্টার স্কেচ জেনারেট করবে, ঠিক আছে। তো এআইয়ের সাহায্যে আমি স্কেচগুলো জেনারেট করে রেখেছি, ঠিক আছে। এবার তারপর একটা হচ্ছে রিয়েল ইমেজ, যেহেতু এটা একটা বইয়ের থেকে আমি বানাচ্ছি, তো রিয়েল ইমেজগুলো আমি এখানে নিয়েছিলাম এবং সেই রিয়েল ইমেজের বেসিসেই আমি ক্যারেক্টারগুলো জেনারেট করেছি। এই দেখো, এটা হচ্ছে ফাদারের ক্যারেক্টার হবে স্টোরিতে, এই ক্যারেক্টারের বেসিসে আমি এইটা জেনারেট করেছিলাম, ঠিক আছে। তো এটা ফোল্ডারটা হয়ে গেল রিয়েল ইমেজ। তারপরে এই দুটো অডিও হচ্ছে আমার, আমি এআই জেনারেট করে ট্রাই করছিলাম, এই দুটোর কোনো কাজ না, আমি ডিলিট করে দেবো। তারপরে আর একটা ফাইল বানিয়েছি যেটা ক্যারেক্টার ফাইল, যেখানে আমি ক্যারেক্টারটা ক্রিয়েট করছিলাম লাস্ট ভিডিওতে, ঠিক আছে। তো কোনো অ্যানিমেশন প্রজেক্ট স্টার্ট করার আগে তোমাদের এরকম একটা ফোল্ডার বানাতে হবে, যেরকম এই বাইরে আমার স্টোরিটার ফোল্ডার, তার ভিতরে এরকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ফোল্ডার হবে, ওকে। তো ফার্স্ট অফ অল কী করবো, আমরা একটা প্রিমিয়ারে করে দেখাবো। তো প্রিমিয়ারটা আমি ওপেন করে নেবো। প্রিমিয়ারটা ওপেন হয়ে গেলে দেখবে তোমাদের সামনে এরকম দেখাবে। তোমরা যদি ফার্স্ট টাইম ওপেন করে থাকো তোমাদের এরকম পুরোনো প্রজেক্ট ফাইলগুলো দেখাবে না। আর যদি প্রিমিয়ার তোমাদের কাছে না থেকে থাকে, কীভাবে ডাউনলোড করতে হয় কমেন্টে জানাবে, আমি তোমাদের টেলিগ্রামে একটা ভিডিও বানিয়ে দেবো, ওকে। তো ফার্স্টে আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব, করে এখানে আমাদের এখানে প্রজেক্টটার নাম কি সেটাও চাইবে। আমি এখানে অডিও দিয়ে দিচ্ছি, যেহেতু এটা দিয়ে আমি অডিওটা ঠিক করবো। এখান থেকে ব্রাউজে গিয়ে লোকেশনটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার লোকেশনটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ওকেতে ক্লিক করব। তারপরে দেখবে ইন্টারফেসটা কিছুটা এরকম লাগছে। এবার আমাদের কাজ হচ্ছে অডিওগুলোকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, ঠিক আছে। এখানে এই ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে আমরা সব অডিওগুলোকে ড্র্যাগ করে নিতে পারি, ঠিক আছে। কিন্তু আমার জানি না কেন কি একটা অসুবিধা হয় ওখান থেকে করতে, আমি ডাইরেক্ট ফাইলের থেকে ড্র্যাগ করে করেই করি, ঠিক আছে। তার আগে কী করতে হবে, আমাদের এখানে যে স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা খুলে নেবো, যাতে পরস্পর দেখে দেখে আমরা অডিওগুলোকে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। এই আমাদের স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ। তো আমাদের স্ক্রিপ্টে শুরু হচ্ছে এই যে ভারতের প্রকৃত সম্পদ, ঠিক আছে। এখান থেকে আমাদের ন্যারেশন হবে। তো প্রথম অডিওটা আমাদের এখান থেকে হবে। তো আমি অডিওর ভিতরে গেলাম, গিয়ে ফার্স্টে আই থিঙ্ক এইটা ন্যারেশন বলে লিখে নিও। শৈশবে হিমালয়ের তুষার আমায় ডাকতো, মা জননী। আচ্ছা মুকুন্দ, আরে মুকুন্দ আর কত ঘুরবি? একই কাণ্ড ভগ্নিপতি। আমি কথা বলতে, ভারতের প্রকৃত এই যে এই অডিওটা হবে, ঠিক আছে। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো প্রিমিয়ারে, সবার ফার্স্টে প্লে করে দেখবো। ভারতের প্রকৃত সম্পদ তার ধনরত্ন নয়, তার সম্পদ হলেন মুনি ঋষিগণ। যুগে যুগে এই মহাপুরুষরাই ভারতকে ব্যাবিলন বা মিশরের মতো ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আমার স্মৃতি আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই তুষারময় অতীতে। বাবা ছিলেন ঠিক আছে, ভূমিতজ্ঞ। এখানে 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 দেখলে তুষারময় অতীত এতটা হবে, ঠিক আছে। আমার স্মৃতি আমাকে
এখানে দেখতে হচ্ছে একটা মুখের একটা শব্দ আসছে, এটাকে আমরা এখান থেকে কাট করে দেবো। এটা আমার চাই না, ঠিক আছে, তো এটাকে আমি এখান থেকে কাট করে দিলাম। আমার স্মৃতি আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই তুষারময় অতীতে। তো এখান থেকে ফার্স্ট পার্টে এখানে আমাদের স্ক্রিপ্টটা দেখলে প্রথম ন্যারেশন এখান থেকে এতটা আছে, তারপরে অন্য অন্য ডায়লগ আছে, ঠিক আছে। এটা একটা অডিওতে ফুল ন্যারেশনটা যে ভয়েস ওভার আর্টিস্ট সে করে দিয়েছে। এবার আমি কী করবো, এখান থেকে এটাকে কাট করব এবং এটাকে আমি সাইড করে রাখবো। ওকে, এটাকে আমি সাইড করে এদিকে সরিয়ে রাখবো। মোটামুটি এটা 11 মিনিটের বড়, তো বেশি, ঠিক আছে, এতটা করলেই হবে। এবার আমরা স্ক্রিপ্টে দেখবো এর পরের লাইনটা কী আসছে। এখানে হচ্ছে দৃশ্য 2, তাই তো। এখানে পিসিমার ডায়লগ আসছে এরপরে। এটা হচ্ছে তোমার সিন ডেসক্রিপশন। ওকে, একটা সুন্দর সাজানো বিকেল। না, এটা তো ন্যারেশন না, ঠিক আছে, পিসিমার ডায়লগ আসবে। ওকে, তো এখান থেকে আমাকে খুঁজতে হবে পিসিমা কোনটা। এই যে পিসিমার এইটা আছে। ও মা, দেখো খোকা কেমন ফেল। তো এইটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ও শিট, করে এই যে মধ্যখানে গ্যাপটা, এই গ্যাপটাকে একটু কমিয়ে দেবো। ওই অতীতে ও মা, দেখো। এবার এখানে আমার একটা সিনটাও আই থিঙ্ক পুরো নেওয়া উচিত। এখানে সিনটা কী বলছে, এখানে গোরখপুরের বাড়ির অন্দরমহল, মুকুন্দর শয়নকক্ষ, সময় সকাল, ঠিক আছে। তার মানে এখানে ফার্স্টে ন্যারেশন হলো একটা, এটা হিমালয়ের সিন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গোরখপুরের বাড়ির অন্দরমহল, মানে বাড়ির একটা ভিতরে ইন্টেরিয়ারের সিন হবে, যেখানে মুকুন্দ যে মেন ক্যারেক্টার তখন সে বাচ্চা, সে শুয়ে আছে, ঠিক আছে, তার পাশে পিসিমা আছে। ওকে, তো পিসিমার ডায়লগ হবে এবার। অতীতে ও মা, দেখ। ঠিক আছে, এতটা গ্যাপ থাক, আমি এখানে গ্যাপটা ছোট করলাম না। ও মা, দেখো খোকা কেমন ফেল ফেল করে তাকিয়ে আছে। নিশ্চয়ই খিদে পেয়েছে। দেখেছিস? ঠিক আছে, নিশ্চয়ই খিদে পেয়েছে, এত দূর পর্যন্ত হবে আমাদের। এটাকে কাট করলাম। আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে এই যে সেকেন্ড অডিওটা, এটা হবে সেকেন্ড লেয়ারে হবে। ওকে, এটাকে টেনে আমি আবার পিছিয়ে দিয়ে দেবো। ওর সমানে দিয়ে দেবো। এবার পিসিমার পরে কার ডায়লগ আছে সেটা আমাকে চেক করতে হবে। এখানে মুকুন্দ, শিশুর মনের চিন্তা। এখানকার সিন কী হবে, আমরা জুম করে যে ক্যারেক্টার হবে, বাচ্চা ক্যারেক্টার, সেটাকে দেখাবো এবং অডিওটা ব্যাকগ্রাউন্ডে চলবে, মানে ওটা ওর মনের চিন্তা চলছে। ঠিক আছে, আমি কথা বলতে চাইছি কিন্তু মুকুন্দ বাচ্চা নিয়াং। আমি এই অডিওটা অতটা আমার একটু ভালো লাগেনি, বাচ্চার অডিওটা। পেয়েছে। ঠিক আছে, আমি কথা বলতে চাইছি, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে শুধু অর্থহীন শব্দ। আমার মন জুড়ে সেই হিমালয়ের স্মৃতি, অথচ আমি বন্দি এই মোক্ষম শিশু দেহে। হে ঈশ্বর, এ কোন বিড়ম্বনায় ফেললে আমায়। তোমরা ভুল। ঠিক আছে, এত দূর হবে। হে ঈশ্বর, কোন বিড়ম্বনায় ফেললে আমায়। তারপরে বাকিটা যেটা, এটাকে কাট করে, ও সরি, এই পুরোটাকে আমি আবার থার্ড লেয়ারে দেবো। মানে যে অডিওটা হবে তার একটা আলাদা লেয়ার করবো, ঠিক আছে, যাতে আমাদের চিনতে সুবিধা এ হয়। কোন বিড়ম্বনায় ফেললে আমায়। এত দূর হবে কোন বিড়ম্বনায় ফেললে আমায়। তারপরে এখান থেকে এটাকে কাট করব। কাট করে এই যে এক্সট্রা পার্টটা, এটাকে টেনে আমি আবার পিছন দিকে নিয়ে গিয়ে রাখবো, যখন লাগবে তখন আবার নিয়ে আসবো। এরপরে কার ডায়লগ সেটা চেক করি। এরপরে হচ্ছে মুকুন্দ কাঁদতে শুরু করে, তীব্র কান্না। কান্নার অডিও আই থিঙ্ক নেই। পিসিমা দেখেছিস, পিসিমার ডায়লগ আসছে আবার। কান্নাটা আছে কি একবার আমার চেক করতে হবে এই অডিওর মধ্যে। আই থিঙ্ক নেই, থাক নেই। পিসিমারটাকে আমি এখান থেকে টেনে নিয়ে আসবো, নিয়ে সেখানে লাগিয়ে দেবো। বিড়ম্বনায় ফেললে আমায়। দেখেছিস, বললাম না খিদে পেয়েছে। সব বোঝেই। এখানে আমি একটুখানি গ্যাপ রাখলাম, কেন এখানে কান্নার সাউন্ড আমি পরে অ্যাড করবো।
দেখেছিস, বললাম না খিদে পেয়েছে। সব বোঝে এইটুকু ছেলে, শুধু পেটটি চেনে। এবার তারপর আবার মুকুন্দর ডায়লগ আসছে এখানে, ঠিক আছে? তো মুকুন্দর ভয়েস ওভারটাকে আমি আবার টেনে নিয়ে আসবো এখানে। শুধু পেটটি চেনে। এখানে গ্যাপটা একটু বড্ড বেশি, আর এখানে দেখানোর মতন সেরকম কোনো সিন নেই, জাস্ট কাট টু এখান থেকে ওখানে যাবে। তোমরা ভুল বুঝলে, আমার কান্না খিদের নয়, আমার কান্না এই পরাধীনতার। মা, তুমি যেও না, তুমি যেও না মা। এখানে আই থিঙ্ক আমার একটু অডিওটার পিচ চেঞ্জ করতে হবে, এটা একটু বড় একটু বয়স্ক গলা মতন লাগছে, বাচ্চার গলাটা। ঠিক আছে, আমি একটু পিচটা চেঞ্জ করে দেখি কেমন লাগছে। এখান থেকে ইফেক্টে গিয়ে সার্চ করতে হবে পিচ শিফটার, ওকে? তারপর এটাকে আমরা ড্র্যাগ করবো অডিওটার উপরে, এবং এখানে গিয়ে এটাকে একটু এদিকে দিলে কীরকম লাগে দেখি। আমার কান্না এই পরাধীনতার। এটা সামনের দিকে দিতে হবে, তাহলে বাচ্চাদের গলা মতো লাগবে। কান্না খিদের নয়, আমার কান্না এই পরাধীনতার। শুধু পেটটি চেনে। তোমরা ভুল বুঝলে, আমার কান্না খিদের নয়, আমার কান্না এই পরাধীনতার। আই থিঙ্ক এবার একটু বেটার লাগছে, পিচ শিফটার দিয়ে আমি যখন +1 করলাম, এটা অনেকটা একটু বাচ্চাদের গলার মতন লাগছে। আমার কান্না খিদের নয়, আমার কান্না না। হে ঈশ্বর, এটাকে আমি সেম করব, পিচ শিফটার এখানে একটা ইফেক্ট আছে সেটাকে অ্যাড করবো এর উপরে, এবং এডিটে গিয়ে এটাকে আমরা করে দেবো সেমিটোনস, যেটা এটাকে করে দেবো সামনে 1, ওকে? এ কোন বিড়ম্বন! কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে শুধু অর্থহীন শব্দ। আমার মন জুড়ে সেই হিমালয়ের স্মৃতি, অথচ আমি বন্দি এই মোক্ষম শিশু দেহে। হে ঈশ্বর, এ কোন বিড়ম্বনায় ফেললে আমায়! এই জায়গাটা আই থিঙ্ক গ্যাপটা একটু বড্ড বেশি, এখানেও ডাইরেক্ট কাট টু শর্ট হবে, তো এটাকেও একটু ছোট করে দেবো। ফেললে আমায়! দেখেছিস, বললাম না খিদে পেয়েছে। সব বোঝে এইটুকু ছেলে, শুধু পেটটি চেনে। তোমরা ভুল বুঝলে, আমার কান্না খিদের নয়, আমার কান্না এই পরাধীনতার। এবার এখানে এটা শেষ হয়ে গেল, এবার পরের সিনটা আমরা দেখবো কী আছে। পরের সিন এখানে দেখাচ্ছে কাট টু দৃশ্য ও স্থান ঘোষবাড়ির বসার ঘর ও বারান্দা, সময় বিকেল। ঠিক আছে, এখানে কী হচ্ছে, বাড়িটি বেশ বড়, সশস্ত্র। পিতা ভগবতীচরণ ঘোষ অফিস থেকে ফিরছে, তিনি বেঙ্গল। ও এখানে পিতা যখন বাড়ি ফিরবে তখন, ঠিক আছে? এটা জাস্ট সিন, এখানে সিন ডেসক্রিপশান, এটার অডিও কিছু করতে হবে না। এর পরের অডিও হচ্ছে মায়ের অডিও, ঠিক আছে? এখানে হচ্ছে সোজা হয়ে দাঁড়াও, এই অডিওটা আছে, তো এটাকে আমরা মায়ের অডিওটা অ্যাড করবো এখানে। এই যে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব এবং এটাকে নিচের লেয়ারে দেবো। সোজা হয়ে দাঁড়াও, বাবা আসছেন। মনে রেখো, বাবার সামনে কোনো চপলতা নয়। মা নয়। ঠিক আছে, কোনো চপলতা নয়, এতটুকু হবে। আমরা এখান থেকে কাট করবো এটাকে, কাট করে টেনে নিয়ে যাবো এখানে। এরপরে আবার মুকুন্দর অডিও আসবে, তো মুকুন্দকে টেনে নিয়ে আসি। এই যে মায়ের অডিও গেল, তারপরে ভগবতীবাবু ঘোড়ার গাড়ি থেকে নামলেন, হাতে একটি ফাইল, তিনি গম্ভীর মুখে সন্তানদের দিকে তাকালেন। বাচ্চারা ভয়ে ভক্তিতে তাকে প্রণাম করলেন, তিনি সামান্য মাথা নেড়ে ভেতরে চলে গেলেন। তারপরে মুকুন্দ ভয়েসওভার, বাবা ছিলেন গণিতজ্ঞ, যুক্তিবাদী এবং গম্ভীর। ও
এটা আই থিঙ্ক এটা ন্যারেশন হবে। বাবা ছিলেন গণিতজ্ঞ, যুক্তিবাদী এবং গম্ভীর। আমরা তাকে এখানে এই জিনিসটা ভুলে গেছি। তিনি তার সঙ্গে, দেখা যাক এটা কি ন্যারেশন না ভয়েস ওভার। মা তুমি যে এটা ন্যারেশন হবে, আই থিঙ্ক এর মধ্যে থাকা উচিত। বাবা ছিলেন গণিতজ্ঞ। হুম, আমার স্ক্রিপ্টটা লেখায় ভুল ছিল, এটা ন্যারেশন হবে, মুকুন্দর ভয়েস ওভারে দেওয়া রয়েছে। বাবা ছিলেন গণিতজ্ঞ, যুক্তিবাদী এবং গম্ভীর। আমরা তাকে ভালোবাসতাম, কিন্তু তার সঙ্গে একটা সম্মানজনক দূরত্ব বজায় রাখতাম। আর মা ছিলেন আমাদের হৃদয়ের রানী। বাবার কঠোর বহিরাগত ঠিক আছে, তো মা ছিল হৃদয়ের রানী, এতটুকু হবে এখানে। এবার এটাকে কাট করব এবং এটাকে ড্র্যাগ করে আবার সাইডে রেখে দেবো ন্যারেশনটাকে। ওকে, তো এবার আমাদের আবার কোন ডায়লগটা আসছে এখানে চেক করব। এখানে এই সিনটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে কাট টু দৃশ্য, বাড়ির অন্দরমহল, সময় সকালবেলা, বাড়িতে একটু থমথমে পরিবেশ। মা জ্ঞানপ্রভা একটি হিসাবের খাতা নিয়ে চিন্তিত মুখে বসে আছেন। ভগবতীবাবু ঘরে ঢুকলেন। ঠিক আছে, এখানে ভগবতীবাবু হচ্ছে বাবার ক্যারেক্টার, শান্ত কিন্তু কঠোর কণ্ঠে। ঠিক আছে, ভগবতীবাবুর ডায়লগ আসছে। এটাকে আমরা এখান থেকে চুজ করব। এই যে ভগবতীবাবুর জন্য আবার নিচের একটা নতুন লেয়ার নেব। এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী সিন তোমরা, এই যে আমি গ্যাপগুলো দিচ্ছি এই গ্যাপগুলো দেবো। আমার যেটা মনে হচ্ছে যে অ্যানিমেশনের যেরকমভাবে আমার মাথায় আর কি প্ল্যানিংটা আছে অ্যানিমেশনটা করব, সেখানে এতটা গ্যাপই যথেষ্ট, সেই জন্য আমি কম দিচ্ছি। তোমাদের প্রয়োজন হলে বেশিও দিতে পারো, এর থেকেও কম দিতে পারো। কেন? আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। ঠিক আছে, খরচ করে ফেলেছো। এই জায়গাটায় এতটা হবে, এই জায়গাটায় কাট করলাম, এই জায়গাটায় একটু গ্যাপ বেশি দিতে হবে। তারপরে বাবার এই ডায়লগটাকে একটু পিছিয়ে রাখলাম, এবং মার ডায়লগ যেটা ছিল, মার ডায়লগ কোনটা ছিল, আই থিঙ্ক এইটাই ছিল। মা না, এটা মার ডায়লগ না, মার ডায়লগের নিচেরটা ছিল। মানুষগুলো বড় অসহায় ছিল, না খাইয়ে ফেরাতে পারলাম। বেশ, খরচ করে ফেলেছো। মানুষগুলো বড় অসহায় ছিল, না খাইয়ে ফেরাতে পারলাম না। বেশ, ঠিক আছে, না খাইয়ে ফেরাতে পারলাম না, এত দূর হবে জিনিসটা। টেক্সটটা দেখে নেই, না ফিরে ফেরাতে পারলাম না। এরপরে ভগবতী বাবুর ডায়লগ আসছে, দান করা মহৎ গুণ। এই ডায়লগটা এখান থেকে কাট করি। এবং তারপরে নিচে ভগবতী বাবুর ডায়লগ যেখান থেকে হচ্ছে। দান করা মহৎ। এখানে গ্যাপগুলো বড্ড বেশি। ফেরাতে পারলাম না। দান করা মহৎ গুণ, কিন্তু সংসার তো একটা নিয়মে চলে। তোমার দান যেন একটু যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকে। আবেগ দিয়ে তো আর মাস চলে না। আচ্ছা হয়েছে, ঠিক আছে, আবেগ দিয়ে তো মাস চলে না, এত দূর হবে। মাস চলে না। ঠিক আছে, এখান থেকে কাট করব এবং এটাকে ড্র্যাগ করে সাইডে নিয়ে যাব। এবার কি ডায়লগ আছে সেটা আমাকে চেক করতে হবে। আবেগ দিয়ে তো কোথায় গেল, মাস চলে না। এবার মায়ের চোখে জল এসে গেল। স্বামীর এই মৃদু ভৎসনা তার কাছে বজ্রপাতের মতন মনে হলো। তিনি ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তারপরে মার ডায়লগ। বেশ, ওকে। আবেগ দিয়ে তো আর মাস চলে না। বেশ,
আমার দানে যখন সংসারে এতই অসুবিধা, তখন আমার এখানে থাকার প্রয়োজন নেই। হুম, ঠিক আছে, তো এটাকে মধ্যখানে আর যেটা চলে না। এক্সট্রা পার্ট ছিল কাট করে বেশ। নিলাম। আমার দানে যখন সংসারে এতই অসুবিধা, তখন আমার এখানে থাকার প্রয়োজন নেই। বেহারাকে ডাকো, গাড়ি তৈরি করতে বলো, আমি বাপের বাড়ি চললুম। ঠিক আছে, বাপের বাড়ি চললাম, এত দূর হবে, এখান থেকে এটাকে কাট করব। আর মধ্যখানে কাজ করতে করতে কন্ট্রোল S তোমরা প্রেস করবে যাতে ফাইলটা সেভ হয়। ওকে, এবার কি ডায়লগ হলো যে বাড়ি চললাম, তারপরে দৃশ্য 5 স্থান বাড়ির বাইরে, সময় সকাল, বাড়ির সামনে একটি ভাড়া গাড়ি দাঁড়িয়ে আছে, বাচ্চারা মুকুন্দ তার ভাই বোনেরা মাকে ঘিরে কাঁদছে, শিশু মা তুমি যেও না। ওকে, এবার মুকুন্দর ডায়লগ আসছে যেখানে বলছে মা তুমি যেও না, মা মাঠ। ওকে, তো এখানে মুকুন্দর ডায়লগ কোনটা হবে জানো? এটা তো ন্যারেশন, এইটা মুকুন্দর ডায়লগ। মা তুমি যেও না, তুমি যেও না মা। এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে একটা শেষ হলো, তারপরে সিন চেঞ্জ হলো, ঠিক আছে? তো এই জায়গায় আমি একটু গ্যাপ বেশি দেবো। মা তুমি যেও না। আর এই যে মুকুন্দর অডিওটা, এটা আমি ওই পিচ শিফটারটা এটাও লাগিয়ে দেবো, লাগানো যেটা নেই, এবং এটাকে করে দেবো 1 2 করে দেখি তো কেমন লাগে। মা তুমি যেও না, তুমি যেও না মা। না তো, বাবা তো বাবা তো। এখানে দুটো অডিও আছে, ঠিক আছে? তো এটাকে 0ই রাখি, পিচ শিফটারটাকে আগে ডিলিট করি। এখানে দু রকম অডিও আছে, এখান থেকে একেবারে বাচ্চা মুকুন্দ, তারপরে এখান থেকে একটু বড় মুকুন্দর অডিও আছে। না তো, বাবা তো সহজে কিছু বেশি। তো ফার্স্টে এটাকে কাট করব, তারপরে পিচ শিফটার লাগাবো। ওকে, বড় মুকুন্দর অডিওটাকে সাইড করলাম, এবং একেবারে বাচ্চা মুকুন্দ যেটা, এতটা গ্যাপ থাক। আমি বাপের বাড়ি চললুম। মা তুমি যেও না, তুমি যেও না মা। এটাকে লাগাবো পিচ শিফটার, এবার লাগিয়ে 2 না 1ই করবো, 2 করলে একটু বেশি কীরকম লাগছে, 1ই থাক। ওকে, কন্ট্রোল S। এরপরে ডায়লগটা কাজ দেখতে হবে, মা কারো কথা শুনছেন না, তিনি জেদ ধরেছেন, যাই হোক। তারপরে মাতুল মানে যে মামা বলে, ওকে, মুকুন্দের মামা আসবে, মামার ডায়লগ আসছে এখানে। এই যে মাতুলের একটাই ডায়লগ আছে, আলাদা লেয়ার না নিলেও হয়। এটার আলাদা লেয়ার নিচ্ছি না, এটা একেবারে উপরে করে দিচ্ছি, ঠিক আছে? যে লেয়ারটা খালি ছিল, কোন লেয়ারটা খালি, হ্যাঁ এই লেয়ারটাই খালি ছিল। মাতুলের একটাই ডায়লগ। একই কাণ্ড ভগ্নিপতি মশাই। ঠিক আছে, এতটা গ্যাপ থাক। এখান থেকে এটা প্লে করলাম। একই কাণ্ড ভগ্নিপতি মশাই, শুনলাম আপনারা নাকি বিবাদ করেছেন। আর দিদি, তুই বা এই বয়সে ছেলেপুলে ফেলে কোথায় যাচ্ছিস? তারপরে হয়ে গেল মাতুলের ডায়লগ এখানে শেষ। তারপরে মাতুল এগিয়ে গিয়ে ভগবতীবাবুর কানে কিছু একটা ফিসফিস করে বললেন, প্রাচীন শাস্ত্রের কোনো উপদেশ। ভগবতীবাবু মুখের কঠোর ভাব ভগবতীবাবুর মুখের কঠোর ভাব কেটে গিয়ে একটু হাসির রেখা দেখা দিল। ভগবতীবাবু মায়ের দিকে এগিয়ে গিয়ে আচ্ছা হয়েছে, তার মানে ভগবতীবাবুর ডায়লগ আসছে। ভগবতীবাবুর ডায়লগ কই, এই যে নিচেরটা, আই থিঙ্ক এইটাই তো। আচ্ছা আচ্ছা হয়েছে। হয়েছে, গাড়ি বিদায় করো। সামান্য কথা, এত অভিমান ভালো নয়। 10 টাকা অভিমান ভালো না, এত দূর হবে। ওকে, ভালো নয়।
এবার এক্সট্রা পার্টটাকে সাইড করব, এটাকেও সাইড করব। আচ্ছা হয়েছে, গাড়ি বিদায় করো। সামান্য কথা এত অভিমান ভালো নয়। সামান্য কথায় এত অভিমান ভালো নয়। ভালো নয়। মায়ের চোখের জল মুছলেন, বাচ্চারা খুশিতে মাকে জড়িয়ে ধরলেন। কাট টু এখানে যাচ্ছে দৃশ্য 6, বাবা স্টাডি রুম, বসার ঘরে। এই দৃশ্য গুরুত্বপূর্ণ একটি সংগঠনের দাঁড়িয়ে আছে দরিদ্র মহিলা। ঠিক আছে, এর পরের সিনে কী হচ্ছে, এখানে এই সিনটা শেষ হয়ে গেল। ওকে, মা চোখের জল মুছলেন, বাচ্চারা খুশিতে মাকে জড়িয়ে ধরলেন। এরপরে দৃশ্য 6, ঘরের সিন। ঠিক আছে, বসার ঘর, সময় দুপুর। এই দৃশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতরে ভগবতীবাবু একটি ইজি চেয়ারে বসে বই পড়ছেন, মা পাশে বসে পান চাচ্ছেন। এমন সময় দরজায় একটি ছায়া পড়ল। একজন শীর্ণকায় দরিদ্র মহিলা, পরনে জরাজীর্ণ শাড়ি, বৃষ্টির জলে ভিজে কাঁপছেন। তার কোলে একটি রুগ্ন শিশু। ঠিক আছে, তো ওখানে সিনটা কী হবে, ফার্স্ট অফ অল ওখানে তো সিনটা শেষ হলো, এবং ওই সিনে আমাকে একটু অডিও রাখতে হবে, কেন লাস্টে যে সিনগুলো বললো মা চোখের জল মুছছে, ওই সবগুলো দেখাতে হবে। তা এত অভিমান ভালো নয়। ঠিক আছে, এই এতটা আমি রাখলাম, এখান থেকে সিন চেঞ্জ হচ্ছে। ওকে, এবার এখানে কি করব, এখানে পরের সিনে দেখাতে হচ্ছে আমাকে যে একটা ঘরের সিন, ঘরে একটু প্যান করলাম। ওকে, তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে সেটাও দেখালাম। তারপরে বাইরে একটা রুগ্ন মহিলা, মানে একটা খুবই, মানে রুগ্নকে কি বলে শুদ্ধ বাংলায় নাকি, মানে একটা ভিখারি টাইপের আর কি, একজন এসেছে যার ঠিকঠাক খাওয়া টাওয়া হয় না, আর তাতে একটা রুগ্ন বাচ্চাকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে ভিজে দরজায়। ঠিক আছে, তারপরে দরিদ্র মহালয় কাঁপা কাঁপা গলায় বলল, মা জননী ও বাবু, 2টি ভিক্ষা দিন, 3 দিন পেটে দানা পড়েনি, মেয়েটা মরে যাবে গো, মেয়েটা মরে যাবে গো মা, মেয়েটা মরে যাবে গো মা। ঠিক আছে, দরিদ্র মহিলার অডিও আসছে। তো এখানে আমাকে আরও একটু সিন দিতে হবে, ওই সিনগুলো দেখানোর জন্য স্পেস দিতে হবে। এরম জায়গার থেকে আমি দেবো জিনিসটা, তাহলে জিনিসটা পারফেক্ট লাগবে। এখানে রুগ্ন মহিলা কোথায়, ভারতের প্রকৃত আমি কথা বলতে চাই। এ কি কাণ্ড বউ? সোজা হয়ে দাঁড়াও। ওরে আমার শৈশবে হিমালয়। মা জননী এই যে ও দরিদ্র মহিলা। ওকে, এটাকে ড্র্যাগ করে আমরা ঠিক এই জায়গায় বসাবো। ঠিক আছে, নিচে আই থিঙ্ক আর এর বেশি লেয়ার নেওয়া যাবে না আই থিঙ্ক। ঠিক আছে, ওপরে এই লেয়ারটাই আমি ইউজ করব, রুগ্ন মহিলা। মা জননী ও বাবু, 2টি ভিক্ষে দিন, 3 দিন পেটে দানা পড়েনি, মেয়েটা মরে যাবে গো মা। ঠিক আছে, রুগ্ন মহিলার একটা ডায়লগ ছিল, একটা পুরোটা চলে গেল। এরপরে মা জ্ঞানপ্রভা দ্রুত উঠে দরজার কাছে গেলেন। এটা বলো ডায়লগ না, এটা জাস্ট সিন ডিসক্রাইব করা হচ্ছে। দরজার কাছে গেলেন, মহিলাটির অবস্থা দেখে তার চোখ ছলছল করে উঠল। তিনি ফিরে এলেন বাবার কাছে। ওকে, তো এখানে সিনটাই কোনো অডিও থাকবে না, এখানে আমার আরও খানিকটা স্পেস দিতে হবে। এর মধ্যে যে মা উঠে দেখবে যে কে, তারপরে যাবে, গিয়ে দেখবে, দেখে চোখের জল চলে আসবে এই সিনে, এসে তারপরে সে ফিরে বাবার কাছে গিয়ে দাঁড়াবে, বাস এতটা। এবার আমরা কী করবো, কাছে দাঁড়ালো, মা শুনছো, মায়ের অডিও আসবে এখানে। এটা বাবার ছিল, এটা মায়ের অডিও ছিল, এটাকে টানবো। শুনছো, মেয়েটার বড় কষ্ট, দেখে তো ভদ্র ঘরেরই মনে হচ্ছে, কিন্তু কপাল পুড়েছে। ওকে গোটা 10 টাকা দাও না, বেচারি কিছু কিনে খেতে পারবে। মাত্র ঠিক আছে, এবার এখান থেকে এটাকে আমি কাট করব। এখান থেকে মার ডায়লগ এতটাই ছিল যে ও কিছু কিনে খেতে পারবে। এরপরে ভগবতীবাবু বই থেকে মুখ তুললেন, চশমার নাকের ডগায় নামালেন ভগবতীবাবু। ঠিক আছে, এখানে আমায় কিছুটা স্পেস দিতে হবে। ফার্স্ট অফ অল এটাকে আমি সাইড করি, ভগবতীবাবুকে এদিকে টেনে আনি,
কিছুটা স্পেস দিতে হবে। ভগবতীবাবু বই থেকে মুখ তুললেন। 10 টাকা? তুমি কি জানো 10 টাকা কত বড় অঙ্ক? একটা ভিখারিনীর জন্য 1 টাকায় তো যথেষ্ট। ঠিক আছে, জানাও। 1 টাকায় তো যথেষ্ট। এই সিনটা হচ্ছে তোমার 1800 সালের টাইমের ঘটনা, তো তখন 10 টাকার ভ্যালু অনেক। তো যথেষ্ট। মাত্র এক এখানে এতটা গ্যাপ দিলে হবে না, এখানে ডাইরেক্ট ডায়লগ হবে। ওকে, তো এটাকে একটু কাট করবো। মাত্র 1 টাকা? ওর অবস্থাটা একবার নিজের চোখে দেখো। 10 টাকার কমে ওর কিচ্ছু সুরাহা হবে না। ঠিক আছে, 10 টাকার কমে ওর কিচ্ছু সুরাও হবে না। মা শুনছ হয়ে গেল, ভগবতী সুরাও হবে না। এত দূর হলো। এরপরে ভগবতীবাবুর ডায়লগ আসছে। চেয়ারে উঠে দাঁড়ালেন জানলার দিকে তাকিয়ে। ওকে, সুরাও হবে না। এটাকে ফার্স্টে কাট করি আমি। ওকে, অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করে সাইডে ভগবতীবাবুকে নিয়ে আসলাম এখানে। এখানে একটুখানি গ্যাপ দিতে হবে আমার, যেহেতু ডাইরেক্ট ডায়লগ না, এখানে একটা লাইক সিন চেঞ্জ হবে, উঠবে। সুরাহা হবে না। জানাও। আরও একটু গ্যাপ দিতে হবে। সুরাহা হবে না। ভগবতীবাবু উঠলেন জানলার দিকে তাকিয়ে। জানাও, তুমি টাকার মর্ম বোঝো না। যখন আমার বাবা মা হঠাৎ মারা গেলেন, আমি তখন গর্ভদক্ষিণ। মাইলের পর মাইল হেঁটে স্কুলে যেতাম। পকেটে পয়সা থাকতো না, তাই টিফিনে শুধু একটা ছোট কলা খেয়ে খিদে মেটাতাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় এখানে কি বললো? ভগবতীবাবু ঘুরে মায়ের দিকে তাকালেন, তার চোখে পুরনো দিনের কষ্টের ছায়া। ভগবতীবাবু ফ্ল্যাশব্যাক সুরে। ঠিক আছে, তো এখানে একটুখানি গ্যাপ দিতে হবে, যেখানে আমি দেখাবো যে ঘুরে তাকাচ্ছে ক্যারেক্টার। ওকে, হেঁটে স্কুলে যেতাম। পকেটে পয়সা থাকতো না, তাই টিফিনে শুধু একটা ছোট কলা খেয়ে খিদে মেটাতাম। ঠিক আছে, এবার হবে গ্যাপ এই জায়গা থেকে। আর এই যে ডায়লগগুলো আছে এগুলোকে আমি একটু পিছিয়ে দেই, এত বড় গ্যাপও হবে না। ঘুরে দাঁড়াবে ভগবতীবাবু। একটা ছোট কলা খেয়ে খিদে মেটাতাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় একদিন এক ধনী বিচারকের কাছে গিয়েছিলাম। মাসে মাত্র 1 টাকা সাহায্য চেয়েছিলাম, যাতে পড়াটা চালিয়ে যেতে পারি। জানো তিনি কি বলেছিলেন? 1 টাকা কি খুব কম নাকি? এই বলে তিনি আমায় দূর দূর করে তাড়িয়ে দিলেন। ঠিক আছে, দূর দূর করে তাড়িয়ে দিলেন, এতটুকু হবে। এটাকে কাট করব, করে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব সাইডে। এবার মার ডায়লগ আসছে আবার এখানে, এটাকে টেনে নিয়ে আসবে এখানে। তুমি সেই 1 টাকা না পাওয়ার অপমান এটাকে আমি কাট করব, ডাইরেক্ট ডায়লগ, তো এখানে বেশি গ্যাপ আমি রাখবো না। দূর করে তাড়িয়ে দিলেন। তুমি সেই 1 টাকা না পাওয়ার অপমান আজও ভুলতে ও পারো না, সরি, তাই এখানে না? এখানে মা একটুখানি এগিয়ে যাবে। ওকে, ধীরে পায়ে এগিয়ে যাবে, তারপর বলবে, তো গ্যাপটা এখানে থাক। তাড়িয়ে দিলেন। তুমি সেই 1 টাকা না পাওয়ার অপমান আজও ভুলতে পারোনি, তাই না? সেই বিচারকের নিষ্ঠুরতা আজও তোমাকে কষ্ট দেয়। কষ্ট দেয় এতদূর পর্যন্ত হবে ডায়লগটা, এটাকে আমি কাট করলাম। এরপরে কি বলছে? কষ্ট দেয়। বাবা চুপ করে রইলেন। মা তারপরে বাবার হাত ধরে রেখে, তবে বলো আজও তুমি কি। ওকে, তো এখানে একটুখানি গ্যাপ হয়ে আবার মায়ের ডায়লগই হবে। ওকে, তো এখানে একটুখানি গ্যাপ দেবো। তোমাকে কষ্ট দেয়, তবে বলো
আজ তুমিও কি সেই বিচারকের মতোই হবে? এই মেয়েটিকে 10 টাকা না দিয়ে ফিরিয়ে দিলে ওর মনে যে আঘাত লাগবে তা কি তোমার সেই ছোটবেলার কষ্টের চেয়ে কম হবে? তুমি কি চাও ওরাও ভাবুক যে পৃথিবীটা বড় নিষ্ঠুর? আমি জানতাম। ঠিক আছে, এতটা হবে যে তুমিও কি চাও ওরা ভাবুক পৃথিবীটা বড় নিষ্ঠুর। ঠিক আছে, তো মার ডায়লগটাকে সাইডে দিলাম, বাবার ডায়লগটাকে টেনে নিয়ে আসলাম, এটাকে আবার জুম করলাম করে ডাইরেক্ট ডায়লগ আছে আই থিঙ্ক। নিষ্ঠুরের উপরে ভগবতীবাবু স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন, তার যুক্তি এবং করুণা বাবার কঠোর খোলস ভেঙে দিল। তিনি মৃদু হাসলেন, পরাজয়ের হাসি, কিন্তু তাতে শান্তি আছে। ভগবতীবাবু, নাও তুমিই জিতলে। ঠিক আছে, এবার কী বলছে, তিনি পকেট থেকে মানি ব্যাগ বের করে একটু নাও তুমিই জিতলে। যুক্তি হার মানলো ভগবতীবাবু। তো এখানে গ্যাপ দিতে হবে, যেহেতু এই সিনটা ডেসক্রাইব করা আছে। এখানে কী আছে যে ভগবতীবাবু স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন, তার যুক্তি এবং করুণা বাবার কঠোর খোলস ভেঙে দিল। বড় নিষ্ঠুর? এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে সিনটা কিরম দেখাতে হবে, ক্যারেক্টারের ফ্রন্ট দেখাতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, তারপরে না, তুমি জিতলে দেখছি। তর্কের খাদিরে নয়, তোমার হৃদয়ের কাছে আমার যুক্তি হার মানলো। আমার যুক্তি হার মানলো, এতটা হবে। এখানে একটা কাট লাগাবো। এবার এখানে মানিব্যাগ থেকে টাকা বের করার সিনটা আমাদের অ্যানিমেশনে দেখাতে হবে। কী লেখা আছে, হার মানলো, তিনি পকেট থেকে মানিব্যাগ বের করলেন, একটি 10 টাকার নোট বের করে মায়ের হাতে দিলেন, তারপরে আবার ডায়লগ। ঠিক আছে, তো এই সিনটা করতে কতক্ষণ লাগবে? এই মোটামুটি এতটা টাইম তো লাগবে। এখান থেকে থাক। এই নাও 10 টাকা, আরে আমার শুভেচ্ছাও তাকে দিয়ে এসো। এই নাও 10 টাকা, এই নাও 10 টাকা, এবং আর আমার শুভেচ্ছাও তাকে দিয়ে এসো। মা উজ্জ্বল মুখে টাকাটা নিয়ে দরজার দিকে ছুটে গেলেন। ক্যামেরা ভগবতীবাবুর মুখের উপর ফোকাস করে, তার মুখে একটা প্রশান্ত তৃপ্তি। এখানে সিনটাও ডেসক্রাইব করেছিলাম আমি, খেয়াল নেই আমার। ওকে, দিয়ে এসো। দিয়ে এসো। এখানে কী করতে হবে, অ্যানিমেশনের টাইম এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, হ্যাপি ভাইবের মিউজিক। ঠিক আছে, মার ক্যারেক্টার এখান থেকে ছুটে দরজার দিকে যাবে এবং ভগবতীবাবুর ক্যারেক্টারের ফ্রন্ট ফেসের ওপর জুম হবে। ওকে, একটু গ্যাপ দিলাম। ওকে, এবার কার ডায়লগ আসছে, ফোকাস করে তৃপ্তি। এবার মুকুন্দর ডায়লগ, বাবার কঠোর বহিরাবনের নিচে লুকিয়েছিল। বাবা, এত কঠিন ওয়ার্ড আমার প্রত্যেকে হয়ে যাচ্ছে। নিচে লুকিয়েছিল এক কোমল হৃদয়, আর মা ছিলেন সেই চাবিকাঠি। ওকে, তো এখানে ন্যারেশন হবে। ন্যারেশন এই বাবার কঠোর বহিরাবরণের বহিরাবরণ, বাবা এসো। বাবার কঠোর বহিরাবরণের নিচে লুকিয়েছিল এক কোমল হৃদয়, আর মা ছিলেন সেই হৃদয়ের চাবিকাঠি। ওকে, এটাকে সাইড করি। চাবিকাঠি। মা ছিলেন সেই হৃদয়ের চাবিকাঠি, যিনি যখন খুশি সেখানে অলৌকিক ঘটনার মাধ্যমে এসেছিল। অলৌকিক ঘটনার মাধ্যমে যিনি যখন খুশি সেই হৃদয়ের দুয়ার খুলে দিতে পারতেন। কিন্তু বাবার জীবনের আসল পরিবর্তন এসেছিল এক অলৌকিক ঘটনার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে এটা কাট হয়ে যাবে, অলৌকিক ঘটনার মাধ্যমে। এটাকে সাইড করলাম। এক অলৌকিক ঘটনার মাধ্যমে। অলৌকিক ঘটনার মাধ্যমে ফেড আউট এখানে। তারপরে পর্ব 2 শুরু হচ্ছে এখান থেকে। তো গাইজ, মোটামুটি 5 মিনিটের অডিও আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর কোন প্রসেসে করছি সেটাই তোমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা 11 মিনিটের স্টোরি। আমি যদি ফুল করতে যাই, এখন আমি চাপ নেই, আমি এখন এটা রেন্ডার করে দেখাবো কীভাবে করতে হবে। ঠিক আছে, তো ফুল যদি করতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বোরিংও লাগবে হয়তো তোমাদের। সুতরাং আমি
লাইক ফার্স্ট 5 মিনিট করলাম, আমি এটা পার্ট 1 বলে সেভ করব, ঠিক আছে? অ্যানিমেশন করার সময় একটা অডিও তো ফুল লম্বা ইউজ করব না, পার্ট করি, তো সেই জন্য এটাকে ভাবছি পার্ট 1 করে সেভ করবো, আবার পরে এটা আমি করব ফ্রি টাইমে, যেটা আমি রেকর্ডিং করব না। তো রেন্ডার করার প্রসেস কি, এই আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবার এই যে এক্সট্রা পার্টগুলো যেটা আমাদের পার্ট 1-এ লাগবে না, ঠিক আছে, সেটাকে আমরা কী করব, এখান থেকে ডিলিট করে দেবো। তো আমাদের অডিও এখান থেকে রেডি ফার্স্টের থেকে। এবার এখানে আমি কী করবো, এখানে যাব, ফাইলে যাব, গিয়ে করব এক্সপোর্টে গিয়ে করব মিডিয়া, ওকে, মিডিয়ায় গিয়ে H.264 আছে, এটাকে আমরা করব ওয়েব ফর্ম অডিও, ওকে। তারপরে এখান থেকে সিলেক্ট করব আউটপুট নেম, এখানে আমার নেম ঠিকই আছে, আমার লোকেশনটাকে চুজ করতে হবে, ঠিক আছে, এই লোকেশানে হবে। এখানে অটোবায়োগ্রাফি, ঠিক আছে, এখানে দিয়ে দেবো অডিও 1, ঠিক আছে। এরকম আমি আরও একটা বানাতে হবে, তারপরে হবে আই থিঙ্ক, কারণ এটা অলরেডি 5 মিনিটের, এখনও টোটাল ভিডিও 11 থেকে 12 মিনিটের হবে, তো আমার আরও একটা 5-6 মিনিটের কি 2-3 মিনিটের আমাকে ক্রিয়েট করতে হবে। করে এখানে এক্সপোর্ট করবে, করলে তোমাদের অডিওটা তোমার অডিওই কমপ্লিটলি এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে সেইটাকে তোমরা অ্যানিমেশন ইউজ করতে পারবে, ওকে। ইন ফিউচার আমিও অ্যানিমেশন করবো, এই ফুল স্টোরিটা তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও গাইস এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি 2D অ্যানিমেশন রিলেটেড তোমরা ভিডিওস দেখতে চাও, 2D অ্যানিমেশন শিখতে চাও ফ্রি অফ কস্টে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমি ডেলি এরকম ভিডিওস আরও বানাবো, অ্যানিমেশন রিলেটেডও ভিডিওস বানাবো। তো বাই গাইস।